দেখো দেখো বন্ধুরা, আজ পালং শাক রান্না করছি। তো পালং শাকটা আমার কিন্তু বাগানের, আর বড়িগুলো যেগুলো দিয়েছিলাম ওই বড়িটাও বাড়ির। তো আজকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করছি, কিন্তু এই পালং শাকটা তোলা ছিল প্রায় 2-3 দিন আগে। তো তোমার পালং শাক বাগানের হলেও যাই হোক, খুব পোকা বালি, তারপর ঘাস অনেক রকমের আছে, কিছু পাকা পাতা, তা বেছে রান্না করতে না অনেক সময় লেগে যায়। এখন শীতকালের দিন, ছোটোবেলা, তাই কালকে আমার রান্না ছিল না, নেমন্তন্ন ছিল। তাই নেমন্তন্নের জন্য কালকে আমি এগুলো সময় করে ধুয়ে কেটে বেছে সুন্দর করে ফ্রিজে তুলে রেখেছিলাম। তো আজকে রান্না করছি। আর এই লোহার কড়াইটা এখন করলাম না পালং শাকটা, কেন বলো তো? না, লোহার কড়াইটা করলে না কালো হয়ে যায়। এই থেকে ডিম দুটো, আমাদের পাড়াতেই হাঁসের ডিম বিক্রি করে, তো ওর কাছে 2টো ডিম পেয়েছিলাম, মানে কিনে নিয়ে এসেছিলাম। আর এই ফুলকপিটা কালকে দিয়েছিল, তো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করব। এটা শীতকাল ছাড়া সম্ভব হয় না। এই দেখো পালং শাক প্রায় হয়ে এসছে। পালং শাক তো ভাজতে ভাজতেই হয়ে যায়। আজ একটু গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি পালং শাকে, না গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে বেশ গন্ধটা ভালো লাগে। তো স্টিলের কড়াইটা এই জন্যই করছি, যাতে কালো না হয়ে যায়, কালো হলে খারাপ লাগে খেতে। চলো।